অবশেষে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হলেন রংপুর রাইডার্স। গতকাল থেকে ফাইনালে অনিশ্চিত বলে গুঞ্জন উঠেছে ক্রিকেট মঞ্চ, কিন্তু বিসিবির দেওয়া সুখবরকে সামনে রেখে ফাইনালে খেলতে নামে রংপুর। আর নেমেই তো 179 রানের টার্গেট ছুড়ে দেন ক্রিকেট ভিক্টোরিয়াকে। তুরঙ্গে ফর্মে থাকা সৌম্য সরকার ও স্টিভেন টেইলর দেখিয়েছে ব্যাটিং ভেলকি। ওপেনিং জুটিতে রংপুর রাইডার্স 124 রান করেন কোনো উইকেট না হারিয়ে। 33 বলে ক্যারিয়ারের আরেক হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সৌম্য সরকার। স্টিভেন টেইলর 49 বলে 68 রান করে পেভিলিয়নে ফেরেন। তাতে স্টিভেন টেইলর ও সৌম্য সরকারের 84 বলে 124 রানের পার্টনারশিপ। পরবর্তীতে সাইফ হাসান ব্যক্তিগত 9 রান ও মাজডেন 10 রান করেন। ক্রিকেট ভিক্টোরিয়ার কাছে সংগ্রহটা ছিল খুবই বড়, 179 রান। 120 বলে রংপুরের কাছে জয় ছিনিয়ে নিতে হলে করতে হবে 180 রান। কিন্তু এই রানের জবাব দিতে গিয়ে কামরুল ইসলামের প্রথম উইকেট শিকার হন ক্রিকেট ভিক্টোরিয়ার ওপেনার ম্যাকডোনাল্ড। দলীয় 27 রানে প্রথম উইকেট হারায় ক্রিকেট ভিক্টোরিয়া। 15 বলে 16 রানে আউট হন। এরপরে রংপুরের কাছে ভয়ঙ্কর হয়ে ওঠে জোকলোক। 22 বলে 40 রান করে ক্রিকেট ভিক্টোরিয়ার সর্বোচ্চ ইনিংসটা তিনি এনে দেয়। সঞ্জয় কৃষ্ণমূর্তি 10, জোনাথন ওয়েলস 2, স্কট অ্যাডওয়ার্স 9, কোরি অ্যান্ডারসন 3 রানে। মাত্র 122 রানে ইনিংস থেমে যায় ক্রিকেট ভিক্টোরিয়ার। আর তাতেই প্রথমবারের মতো 50 রানের বড় ব্যবধানে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হন রংপুর রাইডার্স।